সাইকেল নিয়ে ভারত ভ্রমণ করতে করতে আজ এমন একটা মন্দিরের দর্শন করতে চলেছি, শুধু আমি একা নই, তোমরাও, যার প্রতিটি মুখে লুকিয়ে আছে মহাশক্তি। নমস্কার, জয় শ্রীরাম। তা বন্ধুরা, আসছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজ এই ভিডিওটা তোমরা না দেখলে একটা বড় জিনিস মিস করে যাবা, কারণ আজকে আমরা যেতে চলেছি ভারতে অবস্থিত পশুপতিনাথ মন্দির। তো সেই মন্দিরের খোঁজ এই ভাই আমাকে দিয়েছে। এখন তো ऐसा जानकारी था जो पशुपतिनाथ तो नेपाल में ही है। नहीं, नेपाल में भी है और इंडिया में मध्य प्रदेश के राजगढ़ जिले में ब्यावरस से 15 किलोमीटर दूर एक पहाड़ी है, उसका नाम घुरेल है। वहाँ पर स्थित है ये पशुपतिनाथ का मंदिर। तो इधर लाखों में संख्या आती है। अभी जैसे शिवरात्रि पर बहुत भीड़ थी वहाँ पर। भाई को नहीं पता था पर हमने बताया। भाई ने बोला कि हम भी जाएंगे, देखेंगे वहाँ पर कैसा क्या लगता है हमें। तो भाई आप जाना और हमें भी बताना कैसा लगेगा। রাম 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 রাম। সঙ্গে তোমাদেরও দর্শন করাবো, তোমরা শুধু ভিডিওতে আজকে থেকে যাও। আর সেই যাওয়ার রাস্তাটা পাহাড়ের মধ্যে কিভাবে উঠবো, কোথা দিয়ে যাব, কি কি দেখা যাচ্ছে, সব থাকছে এই ভিডিওতে। তোমরা শুধু ভিডিও ছেড়ে কোথাও যেও না। তা বন্ধুরা, আজ দেখা হচ্ছে তাহলে পশুপতিনাথ মন্দিরে গিয়ে। হর হর মহাদেব। বন্ধুরা, আর মাত্র 3 কিলোমিটার বাকি, তারপরেই দর্শন হচ্ছে পশুপতিনাথ মন্দির, যা ভারতবর্ষে অবস্থিত। তা কৈলাস, মন কেরম করছে আজকে? হ্যাপি হ্যাপি। বন্ধুরা, দেখতে পাচ্ছ তো রাস্তাটা দারুণ। পাহাড়ের ওপর দিকে উঠছি সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে, আর পাশে রয়েছে ভয়ঙ্কর জঙ্গল। আর এই জঙ্গলের মধ্যেই ভোলে বাবার নিবাস, পশুপতিনাথ মন্দির। যাচ্ছে, দেখো চারো সাইডে জঙ্গল, আর সামনের রাস্তাটা আরও ভয়ঙ্কর, তোমাদের দেখাই। এই দেখো সামনের রাস্তা, এরকম তো পাহাড় দিয়ে ওপরের দিকে উঠছি, সামনে আরও ভয়ঙ্কর জঙ্গল বাড়ছে। এখনও এখান থেকে 800 মিটার মতো রয়েছে। আর এই ক্ষেত্রটা দেখো, পুরো পাহাড়ি এলাকা, পাহাড়ি অঞ্চলেই অবস্থিত আমার ভোলেনাথ। আমার ভোলে বাবা, তোমার কাছে যাব, আর কষ্ট পাবো না শারীরিক। এটা হয় কোনো দিন? তুমি পরীক্ষা ছাড়া কোনো ভক্তকে নিয়ে যাও? তো নিয়ে তো যাও না, কারণে আজ তুমি আমাদের পরীক্ষা নিচ্ছ। এই পাহাড়ি রাস্তা, চারো সাইডে এই পাহাড়ি জঙ্গল, এই দেখো এই পাহাড়ি জঙ্গল, আর তার মধ্যে আমি, আর ওই দেখো আমার বন্ধু কৈলাস। তোমার ধাম পৌঁছাচ্ছি, পশুপতিনাথ। তো বন্ধুরা, তোমরা কি আমাদের এই যাত্রাপথে আমাদের সঙ্গ দেবা না? বন্ধুরা, তোমরা শুধু আমার সঙ্গে জুড়ে যাও আর বাবাকে দর্শন করো। হর হর মহাদেব প্রভু। চলে আসলাম ফাইনালি মন্দিরের গেটের সামনে। আর এই দেখো মন্দিরের গেট এটা, আর এখান দিয়ে এখন প্রবেশ করব। বন্ধুরা, একদম ফাইনালি চলে এসেছি সেই স্থান। আর এই সেই স্থান দেখো, এই সেই স্থান যেখানে রয়েছে পশুপতিনাথ মন্দির। আর এখন আমরা যাচ্ছি প্রাচীন মন্দির দর্শন করতে, যেই মন্দির কবে সৃষ্টি হয়েছে কেউ জানে না। স্বয়ং ভোলেনাথ এখানে প্রকট হয়েছিল, সেই স্থান। মানে সকলে এখানে বলছে, একজন গুরুজি আছে, সেই গুরুজিও বললো। তো সেই স্থানে যাচ্ছি, আর আমাদের নিয়ে যাচ্ছে, আমাদের সহযোগিতা করছে এই দাদা সহযোগিতা করছে। সেই রাস্তার মার্গে এখন যাচ্ছি আমরা। তো এখন এখান থেকে চটিটা খুলে নিচের দিকে যাব, প্রাচীন মন্দির। তোমাদের চলো দর্শন করায়, আমিও দর্শন করি। খুবই ভালো লাগছে এই যাত্রাপথে অনেক কিছু দেখা, শেখা এবং তোমাদের সঙ্গে শেয়ার করা। তোমরা বন্ধুরা দেখো, অসাধারণ জায়গা। গুফাটা তোমাদের দেখাই, তোমরা দেখলে অবাক হয়ে যাবা। এই দেখো সামনে গুফা, এটা প্রাচীন মন্দির, লেখাও রয়েছে এখানে। এটা গুফা দিয়ে এখন আমরা নিচের দিকে যাচ্ছি গুফার। এই দেখুন লেখা রয়েছে প্রাচীন মহাদেব গুফা মন্দির ঘুরেল। তো এই সেই মন্দির। তো মন্দিরের ভেতর দিকে যাচ্ছি, চলে এসছি। দেখো পুরো পাহাড়, এটা মানে এটা পাহাড় কেটেই তৈরি করা প্রাচীন। দেখো পুরো পাহাড়। তো এই যে গুফার ভেতরে প্রাচীন মন্দির। জয় শম্ভু, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই দেখো ঘন্টাও রয়েছে এখানে। প্রাচীন গুফার ভেতরে প্রবেশ করছি। দেখো পাথরগুলো দেখো, এখানেই ভোলেনাথ প্রকট হয়েছিল। কেউ জানে না কবে প্রকট হয়েছিল। হর হর মহাদেব। তোমরা দর্শন করো, যারা
বাড়িতে রয়েছে, ও বিভিন্ন জায়গায় রয়েছে। আর বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার করে দিও, কারণ পশ্চিমবাংলার সকলে যাতে দেখতে পারে। তার ভোলে বাবার নীলাভূমি ক্ষেত্র এখানে সাধনা করতো মনি ঋষিরা। তা কবে প্রকট হয়েছে, এই যে ভোলে বাবার মূর্তিটা তোমাদের দেখাই। এই দেখো ভোলে বাবার মূর্তি কবে প্রকট হয়েছিল কেউ জানে না। তো এই স্থান, আর এটা মধ্যপ্রদেশের রাজগড় জেলায় অবস্থিত। সাধারণ জায়গা বন্ধুরা। জয় জয় সীতারাম, নমঃ পার্বতী পতি, হর হর মহাদেব। এবার আমি আরেকটু নিচে নেমে গেছি, ওই দেখো ওখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম। আর এই পাশে রয়েছে পুরো জঙ্গল, আর এখান দিয়ে হেঁটে আসার রাস্তা। আর এখানে লাইট রয়েছে, সোলার লাইট। রাতের বেলা জলে আমি জানি না, আজকে দেখব। তো এই দেখো এখানে রয়েছে হিংলাজ শক্তিপীঠের আদি শক্তিপীঠ মাতার মূর্তি। এই দেখো এখানে, তবে দর্শন করো, প্রেম থেকে জয় মা কালী লিখে যেও। আর এই পাশে রয়েছে এই একটা মন্দির। এই মন্দিরে সবসময় তালা মারা থাকে, কারণ এখানে আমি ভেতরে দেখাবো না। এটা হিমাচল প্রদেশ থেকে এটা মাতা রানীর জলা, সেই দিয়া এখানেও জ্বলছে, এখানে প্রদীপ, সেই প্রদীপ সবসময় জ্বলতেই থাকে। তো সেখানে দাদা বললো ক্যামেরা করা যাবে না, এই জন্য আমি আর ক্যামেরা করবো না সেই ভেতরে। আর এই আশেপাশে জঙ্গলটা রয়েছে, সেই জঙ্গলের ভেতরে প্রবেশ করেও তোমাদের আমি দেখাবো। হয়তো কালকে এখানে থেকে যেতে পারি, সম্পূর্ণ জায়গাটা তোমাদের দেখিয়ে তারপর এখান থেকে আমরা যাব। তা বন্ধুরা এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আর পশুপতিনাথ মন্দিরে ভোলে বাবার বিগ্রহ এর পরের স্টেপে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো, আর প্রেম থেকে লিখে যেও। জয় শ্রীরাম।